লোনাভালা মহারাষ্ট্রের একটি জনপ্রিয় হিল স্টেশন, প্রকৃতিপ্রেমীদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন। লোনাভালা খ্যাত তার অসামান্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। বেশ কিছু লেক, ড্যাম, দুর্গ আর বর্ষাকালে আসলে দারুণ কিছু ওয়াটারফল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 634 মিটার উঁচু স্থানটি লোনাভালা ও খান্ডালা নামে দুটো অপূর্ব পাহাড়ি স্টেশন নিয়ে গঠিত। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। লোনাভালা মহারাষ্ট্রের পুনে এবং মুম্বাই সিটির মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি সব থেকে ফেমাস হিল স্টেশন। এই স্থানটি সম্পর্কে আজকের ভিডিওটিতে থাকছে A to Z সমস্ত তথ্য। আপনারা কখন এখানে ঘুরতে আসবেন, কিভাবে আসবেন, কোথায় ঘুরবেন, কত খরচ হতে পারে, ট্যুর প্ল্যানই বা কেমন হতে পারে, সমস্ত রকমের তথ্য সহ বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস থাকবে এই ভিডিওটির মধ্যে। তাই বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। লোনাভালা মহারাষ্ট্রের সব থেকে জনপ্রিয় একটি হিল স্টেশন। মুম্বাই থেকে লোনাভালার দূরত্ব 83 কিলোমিটার এবং পুনে থেকে লোনাভালার দূরত্ব 66 কিলোমিটার। তো প্রথমেই বলি, আপনারা এখানে আসবেন কি করে। এখানে রয়েছে একটি রেলওয়ে স্টেশন, লোনাভালা রেলওয়ে স্টেশন। আপনারা মুম্বাই বা পুনে থেকে লোকাল ট্রেনের মাধ্যমেও এই রেলওয়ে স্টেশনে আসতে পারেন, বা অনেক বড় স্টেশন থেকেও কিন্তু অনেক এক্সপ্রেস ট্রেন এই স্টেশনে আসে। আপনারা যদি ফ্লাইটে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে নিয়ারেস্ট এয়ারপোর্ট পুনেতে অথবা মুম্বাই এয়ারপোর্টে। পুনে অথবা মুম্বাই থেকে লোকাল বাস বা ট্রেন ধরে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন এই লোনাভালাতে। লোনাভালা পৌঁছে আপনারা লোনাভালা কিভাবে ঘুরে দেখবেন, ওয়ান নাইট স্টে করার প্রয়োজন আছে কিনা। লোনাভালা ওয়ান ডেতেই ঘুরে দেখা সম্ভব। সেক্ষেত্রে খুব সকালে ট্যুর শুরু করে ট্যুর শেষ করতে হবে সন্ধ্যায়। তাই যদি ফ্যামিলিতে ছোট বড় বয়স্ক সবাই থাকে তাহলে ওয়ান ডেতে লোনাভালা দেখা কমপ্লিট করা খুব চাপের। তাই আমার মনে হয় ওয়ান নাইট স্টে করে উপভোগ করুন প্রকৃতির এই সৌন্দর্য ভরা হিল স্টেশন লোনাভালা। আপনারা মুম্বাই ট্যুরের সঙ্গেও এই লোনাভালা ট্যুরটি করতে পারেন। ট্যুরের প্রথম 2 দিন মুম্বাই ঘুরে দেখুন, তৃতীয় দিনে চলে আসুন লোনাভালা, ওয়ান নাইট স্টে করুন এখানে। মুম্বাই নিয়ে আমার একটা 2 নাইটস এবং 3 ডেজের ট্যুর প্ল্যান অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যার প্রয়োজন আছে চাইলে দেখে নিতে পারেন। লোনাভালাতে যদি আপনারা ওয়ান নাইট স্টে করেন সেক্ষেত্রে আপনারা লোনাভালার কোথায় থাকবেন। লোনাভালাতে বাস স্ট্যান্ডের কাছে থাকতে পারলেই ভালো, কারণ এখান থেকে সমস্ত গাড়ি পাওয়া যায়। বেশ কয়েকটি হোটেলের ডিটেলস দেওয়া হলো। ড্রিম হলিডেজ, এখানে রুম আপনারা 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। হোটেল স্বপ্নালোক, এখানেও রুম আপনারা 1.5 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। হোটেল ড্রিমল্যান্ড, এখানে ট্যারিফ প্রায় 2000 টাকার কাছাকাছি। লোনাভালা মেইন মার্কেট থেকে 2 মিনিট হাঁটা পথে অবস্থিত এই হোটেল ড্রিমল্যান্ড। হিল ফরেস্ট লোনাভালা, এখানে রুম আপনারা 1.5 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। হিল ফরেস্ট হোটেলটির ওনারেরই আরেকটি হোটেল রাজ মোটেল, এখানে 1.5 থেকে 2000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। এই হোটেলটি লোনাভালা মেইন মার্কেটের কাছেই অবস্থিত। হোটেল জেডি ভিলা, এখানেও আপনারা 1.5 থেকে 2000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। অন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুক করতে পারবেন। হোটেল মন্টানা, এখানে আপনারা 2000 টাকার নিচে রুম পেয়ে যাবেন। বন্ধুরা, যদি আপনারা লোনাভালা ওয়ান নাইট স্টে করেন তাহলে আপনাদের লোনাভালা ট্যুরটি হবে 1 নাইট এবং 2 ডেজের। আমার এই আজকের ভিডিওটি থাকছে 1 নাইট 2 ডেজ নিয়ে একটি দারুণ ট্যুর প্ল্যান লোনাভালাকে কেন্দ্র করে। বন্ধুরা, আমরা পানভেল থেকে গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম লোনাভালার উদ্দেশ্যে। আপনারা মুম্বাই থেকে পানভেল হয়ে গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন লোনাভালা। বাই রোডে গেলে আপনারা যাত্রাপথের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যেতে পারেন লোনাভালা। মুম্বাই সেন্ট্রাল থেকে সকালের দিকের কোনো একটা ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন লোনাভালা রেলওয়ে স্টেশন। মুম্বাই সেন্ট্রাল থেকে আপনাদের সময় লাগবে 2.5 ঘন্টা মতো। আর যাত্রাপথে ট্রেন থেকে আপনারা উপভোগ করতে পারবেন এরকম অসাধারণ কিছু প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, আমি পানভেল থেকে একটা 7 সিটারের গাড়ি নিয়ে আমি পৌঁছে গিয়েছিলাম লোনাভালা। এক্ষেত্রে যদি ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার কারো প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আপনারা দেখে নেবেন। বাই রোডে লোনাভালা যাওয়ার পথে আমরা প্রথম যে ভিউ পয়েন্ট এসে পড়লাম সেটি একটি অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট। চারিদিকে অসাধারণ পাহাড়ি সৌন্দর্য রয়েছে। আমরা এখানে থামতে বাধ্য হলাম। সামনে নিচ দিয়ে চলে গিয়েছে হাইওয়ে, আর তার চারপাশের অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্য মনকে যা তৃপ্তি প্রদান করবে তা এক কথায় অবর্ণনীয়। ये जो व्यू पॉइंट है ना, ये व्यू पॉइंट का नाम क्या है? ये वाला अमृतांजन खंडाला। अमृतांजन खंडाला। তো বন্ধুরা, বাই রোডে যদি আপনারা যান এই অমৃতাঞ্জন খান্ডালা ভিউ পয়েন্টে অবশ্যই কিছু সময় কাটাবেন। সঙ্গে অবশ্যই টেস্ট করতে ভুলবেন না এখানকার এই পেয়ারা।
এই ভিউ পয়েন্টে আপনারা এরকম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন। এখানে এই কোয়ালিটি সময়টি কাটিয়ে আপনারা এগিয়ে চলুন লোনাভালার উদ্দেশ্যে। এই ভিউ পয়েন্ট থেকে কিছু দূর এগিয়েই রয়েছে আরেকটি অসাধারণ ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্টের চারিদিকে রয়েছে অপূর্ব পাহাড়ি সৌন্দর্য। এই অপূর্ব সুন্দর দুটি পয়েন্ট দেখে আপনারা চলে আসুন লোনাভালাতে। লোনাভালা এসে লোনাভালা বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো হোটেল নেবেন। এটাই লোনাভালা মার্কেট এবং পাশেই রয়েছে রেলওয়ে স্টেশন। এখান থেকে আপনারা সাইট সিনের জন্য গাড়ি পেয়ে যাবেন। হোটেল চেক ইন করে আজকের দিনে পরপর দেখে নিন, প্রথমেই দেখে নিন নারায়ণী ধাম। ভিতরে রয়েছে মা দুর্গার মূর্তি আর নারায়ণ মাতার মন্দির। মন্দিরটি বেশ সুন্দর, আপনাদের সকলেই ভালো লাগবে। তারপর চলে আসুন রাজমাছি ভিউ পয়েন্ট, যেখান থেকে অসাধারণ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। তারপরে দেখুন রাজমাছি পার্ক, যেখান থেকে সামনের অসাধারণ ভিউ আপনারা চাক্ষুষ করতে পারেন। পাশেই অকজাই টেম্পল, যেখান থেকে অপূর্ব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। আবার আপনারা অকজাই টেম্পলের সানসেট না দেখে আপনারা চলে আসতে পারেন খান্ডালা ভিউ পয়েন্টের এই সানসেট পয়েন্টে। এখান থেকে অসাধারণ সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। সানসেট দেখে আপনারা ফিরে চলুন হোটেলে। ডে 2তে আপনারা সকালে ব্রেকফাস্ট করে নিয়ে গাড়ি অথবা অটো নিয়ে বেরিয়ে পড়ুন সাইট সিন করার জন্য। আর পরপর দেখে নিন, প্রথমেই দেখে নিন খান্ডালা লেক। মেইন রাস্তার ধারে অবস্থিত এই লেকটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এর কাছে নিয়ে যেতে বাধ্য করবে। এই লেকের পাশ দিয়ে হাঁটার সময় অদ্ভুত ভালো লাগা এক হাওয়ার স্পর্শ এসে আপনার প্রাণকে জুড়িয়ে দেবে। লোনাভালা আসলে এখানে আসতেই হবে। এখানেই রয়েছে আই লাভ লোনাভালা খান্ডালা লেক, যার সামনে আপনারা অনেক ছবি তুলতে পারেন। আমার লোনাভালা ট্যুরের এই জায়গাটি ছিল অত্যন্ত ভালো লাগার একটি জায়গা, আপনাদের সবার ভালো লাগবে। খান্ডালা লেক দেখে চলে আসুন অল্প দূরত্বেই রয়েছে ভুসি ড্যাম। বর্ষাকাল ব্যতীত রেখে অন্য সময় এলে ভুসি ড্যামকে ঠিক এরকমই দেখতে পাবেন। বর্ষাকালে কিন্তু এখানে সম্পূর্ণ জল থাকে। বর্ষাকালে এলে সামনের সিঁড়ি দিয়েও দেখতে পাবেন উপর থেকে জল নিচে নেমে আসছে, যার আকর্ষণে এখানে বর্ষাকালে পর্যটকদের ঢল নামে। তো আমরা এখন এগিয়ে চলেছি ভুসি ড্যামের উপরে এবং আমরা উপর থেকে দর্শন করব ওপারের সুবিশাল লেককে। ভুসি ড্যামের ওপারে লেকে পৌঁছানোর জন্য একটা সরু রাস্তা আমরা পেলাম, সেখান দিয়ে এগিয়ে গেলাম ভুসি ড্যামের ওপর অবস্থিত লেকটির একদম কাছে। লেকটির কাছে গিয়ে দেখতে পেলাম এখানকার সৌন্দর্য অত্যন্ত কাছ থেকে। লেকটির কাছে এসে সামনের যে ন্যাচারাল বিউটি আপনারা দেখতে পাবেন তা এক কথায় অনবদ্য। সামনে সুবিস্তৃত লেক, তার ওপারে সুবিশাল বিস্তৃত পাহাড়। বর্ষাকালে আসলে এই লেকের জল আরো ফুলে ফেপে ওঠে এবং এই লেকের জল ওপারে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে এবং সমগ্র জায়গাটি জলে ভর্তি হয়ে যায়। তাই এখানে জল দিয়ে আসার জন্য বর্ষাকালে চপ্পল ভাড়া পাওয়া যায়। সমস্ত টুরিস্টদের জন্য এখানে চেঞ্জিং রুম রয়েছে, লকার রুম সবই আছে। আমাদের জায়গাটি দারুণ লেগেছিল, আমরা অনেকটা সময় এই লেকের পাশে কাটিয়েছিলাম। ভুসি ড্যাম পার করে অল্প দূরত্বেই রয়েছে লোনাভালা লেক। সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তার ঠিক ডান পাশটায় রয়েছে সুবিশাল লোনাভালা লেক। এই মুহূর্তে লেকের জল খুব কম, তবে বর্ষাকাল আসলে সুবিশাল জল থাকে। লোনাভালা লেক থেকে সোজা চলে আসুন টাইগার ভিউ পয়েন্টে। এই জায়গাটি হলো নেচার লাভারদের জন্য একটি দারুণ জায়গা, কারণ এখান থেকে সামনে যে সুবিস্তৃত পাহাড়ি সৌন্দর্য দেখতে পাওয়া যায় তা এক কথায় অবর্ণনীয়। এখানে পায়ে হেঁটে চারিদিকটা ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। এখানে ঘুরে দেখতে পারেন সামনে অবস্থিত লায়ন্স ভিউ পয়েন্ট, সেখান থেকেও সামনের ভিউটা অনেকটা টাইগার পয়েন্টের মতো একই রকম। যারা প্রকৃত নেচার লাভার্স তাদের কাছে এই জায়গাটি স্বর্গপুরী। স্বর্গের থেকে কিছু কম মনে হচ্ছিল না এই লোনাভালার টাইগার্স ভিউ পয়েন্টটিকে। চারিদিকের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন কেড়ে নেবার মতো ছিল। প্রতি বছর অগণিত পর্যটকদের ভিড় এই কারণেই এখানে হয়। অসাধারণ এর চারপাশের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য। আমরা অনেকটা সময় কাটালাম। এখান থেকে সূর্যাস্ত কিন্তু দারুণ দেখতে পাওয়া যায়। তাই আপনারা আপনাদের দ্বিতীয় দিনের ট্যুরটি এখানেই শেষ করতে পারেন। তবে যদি আপনাদের এত সময় থাকে আপনারা দেখে নিতে পারেন ভাজে কেভ। ভাজে কেভ 300 থেকে 350 সিঁড়ি চড়ে উপরে উঠতে হয়, কিন্তু ওঠার পথের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ দেখতে পাবেন। উপরে উঠে দেখতে পাবেন প্রায় 29টি গুহা। 10 মিনিটের ট্রেকিং পথ সত্যি অসাধারণ। এখানে এন্ট্রি ফি রয়েছে 25 টাকা পার হেড। এখানে আসার পর মনে হবে কোনো একটি ঐতিহাসিক স্থানে আপনারা চলে এসেছেন। ভালো লাগবে, একবার ঘুরে যাবেন এই ভাজে কেভ। ভাজে কেভের খুব কাছাকাছি রয়েছে কারলা কেভ। আপনারা চাইলে কারলা কেভ থেকেও ঘুরে আসতে পারেন। এখানেও কিন্তু এন্ট্রি ফি আছে 25 টাকা।
তাহলে আমাদের লোনাভালার ট্যুর প্ল্যানটি হলো 1 নাইট 2 ডেজের। ডে 1, প্রথমেই সকাল 11টার মধ্যে লোনাভালা পৌঁছে যদি গাড়ি নিয়ে আসেন তাহলে যাত্রাপথে দেখে নিন অমৃতাঞ্জন খান্ডালা ভিউ পয়েন্ট ও মাউন্টেন ওয়াটারফল ভিউ পয়েন্ট। আর ওই দিনই দেখে নিন নারায়ণী ধাম, রাজবাচি ভিউ পয়েন্ট, রাজবাচি পার্ক, ওয়াকজাই টেম্পল, খান্ডালা সানসেট ভিউ পয়েন্ট। ডে 2তে দেখে নিন খান্ডালা লেক, ঘুষি ড্যাম, লোনাভালা লেক, টাইগার ভিউ পয়েন্ট, লায়ন্স ভিউ পয়েন্ট, ভাজে কেভ, কেরালা কেভ। এই ট্যুরটি করতে খরচ কত হতে পারে? মুম্বাই সিএসএমটি টু লোনাভালা টিকিট পার হেড পড়বে 145 টাকা। লোনাভালা ডাবল বেডরুমের একটা হোটেল, স্ট্যান্ডার্ড হোটেল পড়বে 1500 টাকা। যদি আপনারা অটো ভাড়া করে ঘোরেন সেক্ষেত্রে দুদিনের মোট অটো ভাড়া পড়তে পারে 2500 টাকার মতো। একজনের পার ডে 500 টাকা করে দুদিনের মোট খাওয়া দাওয়া পড়বে 1000 টাকা। কেরালা কেভ এবং ভাজে কেভে এন্ট্রি ফি আছে 25 টাকা করে, তাই এন্ট্রি ফি পড়বে মোট 50 টাকা। তাহলে সেক্ষেত্রে এই দুদিনের জন্য একজনের খরচ দাঁড়াবে মোট 5195 টাকা। বন্ধুরা, আপনারা যদি লোনাভালাতে অননাইট স্টে করেন সেক্ষেত্রে অবশ্যই বাস স্ট্যান্ডের পাশে কোনো হোটেল নেবেন। সেক্ষেত্রে বাস স্ট্যান্ড থেকে আপনারা যাবতীয় অটো বা অন্যান্য গাড়িও আপনারা সাইট সিনের জন্য পেয়ে যাবেন। আর পাশেই রয়েছে রেলওয়ে স্টেশন। আপনারা চেষ্টা করবেন ভাজে কেভ এবং কেরালা কেভ প্রথম দিনই কমপ্লিট করার জন্য, সেক্ষেত্রে দ্বিতীয় দিনের চাপটা একটু কম হবে। বা যদি আপনারা দ্বিতীয় দিনের শুরুতেই এই দুটি পয়েন্ট দেখে নিয়ে অন্যান্য পয়েন্টগুলো দেখেন সেক্ষেত্রেও আপনাদের সুবিধা হবে। গাড়ি করে না ঘুরে অটো ভাড়া করে ঘুরুন, সেক্ষেত্রে আপনাদের অটো ভাড়া অনেকটাই কম হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। আজকে তাহলে ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্র, খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।